सुंदराय तस्मै महाप्रेम संप्रदाय चैतन्य संदाय नमो आजानुलंबितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नौमि जटे अभ्रंश तुरीरम्बराय शून्यावतंसपुरीवीक्षलसन्मुखाय वन्यासदे कवलवृत्तविशालमेव लक्ष्मश्रीमिदुपदे पशुपङ्गजाय श्यामं हिरण्यपरिधिं वर्णमाल्यवर्णं धातुप्रभालनटवेशमनुप्रसादं विन्यास्तहस्तवितरेण पुनर्नव्यं कर्णत्पलालककपोल मुखाब्जहासं बर्हाभिनटवरवं कर्णकर्णिकारं बिभ्राट्भाषा कनकगोपीशं वैजयन्तीं च मालां रन्ध्रावेणुरतनसुधया पुरयन् गोपबिन्दुं वृन्दारण्यं सपदरमलं प्राविशद्गीतकीर्तिं मयि विरचयदन्नं दीनबन्धो दयुग्मं श्रीहनाभवस्तं काचिदन्याममास्ति विपदतु शतकोटिनिर्भरं वा नवाम्बं स्वदपि किल पयुधस्तूयते चातकेन रसमुलितविकाक्षी मौलिमाणिक्यलक्ष्मी प्रमुलितमुरवैरी प्रेमवापिमरानि प्रजवनं समान पूर्णगिरिवानुवल्ली स्नापयति निजदास्ये राधिकामङ्कदानं त्वमादिदेवं कुर्नन्दानं त्वमलवदनं सुहृदावतारम् अपार संसार समुद्रं क्षेतुं भजामहे भागवतस्वरूपं तं प्रभजन्तमनुपेतमपेतदित्यं द्वैपायनविरहकातरयाजुहावम् उत्तेजि तन्मय त्वया तनुभो विनेपुष्पं सर्वाग्निद्वयं मुनिमानुतुष्ट वृन्दाय तुलसीदेव वै प्रियाय केशवस्य विष्णुभक्ति पदे देवी सत्यवती मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यतीवाष्टभोगं श्रीगुरुं दीनतालं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादनाय हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्कलकाल नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये।
জয় গুরু এটা দিয়ে দাও। সরান। সরিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। প্রজাপতি কশ্যপের বাক্য শ্রবণ করে অদিতি দেবী তখন বলছেন, হে ব্রহ্মণ, আমি কোন বিধির দ্বারা বা কোন বিধি অনুসারে সেই জগৎপতিকে আরাধনা করব, যাতে সত্য সংকল্প ভগবান আমার মনোরথ পূর্ণ করে। হে নিজের শ্রেষ্ঠ, যাহাতে ভগবান বিষ্ণু পুত্রগণের সহিত বিপদাপন্ন যে আমার প্রতি শীঘ্র প্রসন্ন হয়, আপনি সেই প্রকার আরাধনার বিধির উপদেশ করল। শ্রী কশ্যপ উবাচ, এখন মে ভগবান কৃষ্ণ প্রজা কামস্য পদ্মজ যদাহতে প্রবক্ষ্যামি ব্রতম কেশবতৌষণম। কশ্যপ ঋষি বলছেন, আমি পুত্রার্থী হয়ে ভগবান পদ্মজনী ব্রহ্মাকে এসব বিষয়ে নিবেদন করেছিলাম। তিনি আমাকে কেশবব্রত, কেশবের তোষণ ব্রত বলেছিলেন। আমি তোমাকে সেই ব্রতেরই উপদেশ দেব। ফাল্গুন সম্বরে পক্ষে দ্বাদশ্যাম পয়োব্রতম অর্চয়েদ অরবিন্দাক্ষম ভক্তি পরময়ান্বিত। ফাল্গুন মাসে শুক্লপক্ষে দ্বাদশ দিবসে, দ্বাদশীর দিন, পয়ব্রত মানে দুগ্ধপান ব্রত, অন্য কিছু খাবে না, আচরণ পূর্বক পরম ভক্তি সহকারে কমল লোচন ভগবান শ্রী হরি অর্চনা করবে। শ্রীনাবল্যাং নিদালিপ্য স্নায়াৎ ক্রোড় বিদীর্ণয়া যদি লভ্যেত বৈশ্বস্য একং মন্ত্র বুদ্ধিরায়। বরাহদেবের গ্রন্থে উত্থিত মৃত্তিকা যদি পাওয়া যায়, তার দ্বারা অমাবস্যা দিন অঙ্গে টেলিফোন করবে, স্রোত জলে স্নান করবে এবং এই যে মন্ত্রটি আমি বলে রেখে বলছি, এই মন্ত্র উচ্চারণ করবে। তবে দেব্যাদি বরাহেন রসায়ন স্থানমিচ্ছদান উদ্দিতাসি নমস্তুভ্যং পাপনানং মে প্রণাশয়। পৃথিবী দেবী বলছেন,
হে পৃথিবী তার স্থান অভিলাষী হয়ে আদি বরাহরূপী যে ভগবান তার কর্তৃক রসাতলে গত যে পৃথিবীকে সমুদ্রিত করেছিলেন বরাহদেব। তুমি বরাহদেবের যন্ত্রের দ্বারা উত্থিত হয়েছ। আমার সকল পাপ নাশ করো, তোমাকে নমস্কার। নির্বর্তিতাত্ম নিয়ম দেবমর্ষে সমাহিত অর্চায়াম স্থলিলে সূর্যে জলে বন্যম কুরুবাপি। তারপর নিত্য নৈমিত্তিক নিয়ম সমাপ্ত করে একাগ্র চিত্তে ভগবানের অর্চামূর্তিতে স্তন্ডিলে, অর্থাৎ অর্চামূর্তি ও স্তন্ডির স্থানকে উত্তম রূপে পরিষ্কার করে আর সূর্যে জলে অগ্নিতে গুরুতে ভগবানের অর্চনা করে। আজ কম করবে অর্চনার পর নমস্তুভ্যং পুরুষায় মহীয়সে সর্বভূত নিবাসায় বাসুদেবায় সাক্ষিণে। হে ভগবান, সূক্ষ্ম প্রধান পুরুষ, মহত্তম সর্বভূতে আশ্রয়, সর্বসাক্ষী স্বরূপ পরম পুরুষ বাসুদেব, আপনাকে নমস্কার। নমো অব্যক্তায় সূক্ষ্মায় পরম পুরুষ চতুর্বিংশ ত্রিগুণে। নমো অব্যক্তায় সূক্ষ্মায় প্রধান পুরুষায় চতুর্বিংশ গুণ জ্ঞান গুণ সংখ্যা নবে। নমো অব্যক্তায়, অব্যক্ত স্বরূপ আপনি, সর্বত্র আপনাকে ইচ্ছা করে দেখতে পায় না, অব্যক্ত স্বরূপ আপনি। সূক্ষ্ম পরম পুরুষ চতুর্বিংশতি গুণের তত্ত্বজ্ঞ। এই চতুর্বিংশতি তত্ত্বের এই বিশ্ব, এই রহস্য সাংখ্য যোগের প্রবর্তক, আপনাকে নমস্কার। নমো দ্বিশীর্ষ্ণ ত্রিপদে চতুর্শৃঙ্গায় তন্ত্রবে সপ্তহস্তায় যজ্ঞায় ত্রয়ীবিদ্যাত্মনে নমঃ। যার দুইটি শীর্ষ, প্রায়ণীয় উদনীয়, দুইটি শীর্ষ, আর তিনটি চরণ সবলত্রয়, চারটি সিংহ চতুর্বেদ, সপ্তহস্ত, সপ্ত গায়ত্রী আদি সপ্ত ছন্দ, ত্রয়ীবিদ্যায় যার আত্মা, সেই যজ্ঞফল বিস্তারকারী যজ্ঞরূপী আপনাকে নমস্কার। শীর্ষ মস্তক বেদের। নম শিবায় রুদ্রায় নম শক্তিধরায় সর্ববিদ্যাধিপতয়ে পুতনাং পতয়ে নমঃ।
আদা না চলবে এখন দিতে পারবে নিয়েছি ওইরকম চলছে তো বর্ণনা করে বলছে শিব ও রুদ্ররূপী সর্বশক্তিধর সর্ববিদ্যা ভূতের অধিপতি আপনাকে নমস্কার। নমো হিরণ্যগর্ভায় প্রাণায় জগদাত্মনে যোগেশ্বর্য শরীরায় নমস্তে যোগয়ে তবে। হিরণ্যগর্ভ, হিরণ্য মানে সোনা, ভগবানের কি গর্ভটা সোনা দিয়ে তৈরি? স্বর্ণবা এই বিশ্ব স্বর্ণের চেয়েও আরো আকর্ষণীয় বহু কিছু আছে এই বিশ্বে, যার গর্ভ থেকে এইগুলো সব প্রকাশ হচ্ছে। সেই জন্যে তার সেই গর্ভকে স্বর্ণগর্ভ বলছে, হিরণ্যগর্ভ। ব্রহ্মাকেও হিরণ্যগর্ভ বলা হয়। প্রাণায় জগদাত্মন, সকলের প্রাণ স্বরূপ। জগদাত্মা জগৎ জীবন, যোগেই যোগ ঐশ্বর্য দেহরাজ, যোগাৈশ্বর্য। যোগের হেতুভূত, যে যোগ দ্বারা বিশ্ব নির্মিত, যে যোগ দ্বারা বিশ্ব পরিচালিত, সেই যোগৈশ্বর্য প্রাণ স্বরূপা যোগ জীবন দেহাধারী যোগের হেতুভূত আপনাকে নমস্কার। নমস্তে আদিদেবায় সাক্ষীভূতায় তে নমঃ। নারায়ণায় বিষয়ে নারায় ঘরয়ে নমঃ। নমস্তে আদিদেবায়, আদি প্রকাশ, দিব্যদেব মানে দিব্যতে প্রকাশ। আদিদেব ভগবান নারায়ণ সমস্ত অব্যক্ত ছিল, কিছু ছিল না। প্রথম তিনি মহাত্মত্বে প্রকৃতি রূপে প্রকাশ হন, এই জন্য আদিদেব সর্ব সবলের সাক্ষী স্বরূপ। যাবতীয় যাহা কিছু আছে তার সাক্ষী স্বরূপ আপনাকে নমস্কার। আপনি নারায়ণ, ঋষি, নর ও হরি। যে ঋষি নারায়ণ ঋষি বদিকার সময় আছে, নরনারায়ণ দুজন ঋষি রূপ। আপনি যে নারায়ণ ঋষি রূপে রয়েছেন, নর ঋষি রূপে রয়েছেন, আপনাকে নমস্কার। নমো মকরত শ্যাম বপু, বপু সে অধিগতা শ্রিয়ে কেশবায় নমস্তুভ্যম। নমস্তে পিতবাসসে। মরকত মুনিন্নে শ্যাম বর্ণ যে দেহধারী ভগবান, আপনাকে নমস্কার। লব্ধশ্রী, আপনাকে নমস্কার। হে পীতাম্বরধারী, আপনাকে নমস্কার। ত্বং সর্ব বরদ পুংসার বরেণ্য বরদর্শভ। অতস্থে শিরসে ধীরা পাদরেণুপাসতে। ত্বং সর্ববরদ পুংসার,
পুরুষগণের অর্থাৎ দেহধারী জীবের যাবতীয় কামনা পূরণকারী বরেণ্য সর্বশ্রেষ্ঠ যা গ্রহণীয় বরেণ্য সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য হে বরদ শ্রেষ্ঠ বরেণ্য এবং আপনি জীবের বাঞ্ছিত কর্মদাতা বরদার সব অতস্তে শ্রেষ্ঠে ধীরা ধীর ব্যক্তিগণ জিতেন্দ্রিয় সংযত চিত্ত এমন ব্যক্তিগণ ধীর সেই আপনি ধীর ধীর বিবেকগণের মঙ্গল লাভের জন্য আপনার পদরেণু সেবা করবেন সর্ববরদ বরেণ্য পুরুষং বরদর্শ ধীরা যারা প্রাকৃত জগতের প্রলোভনে মোহিত হন না এমন যে ব্যক্তিগণ ধীরগণ সেই যে মঙ্গল লাভের জন্য আপনার পাদরেণু তারা সেবা করে থাকেন অন্ন বর্তন দেবা শিষ্য তৎপাদপদ্ময় শ্রিয়ান্তে বা মোদং ভগবান মে প্রসিদ্ধতা দেবান অনুবর্তন দেবা সমস্ত দেবতাগণ নিরন্তর আপনার অনুবর্তন করেন লক্ষ্মী পাদপদ্মের সৌগন্ধ লাভের জন্য যা সেবা করে থাকেন সেই যে ভগবান আপনি আমার প্রতি প্রসন্ন হন এই মন্ত্রই ঋষিকেশম আবাঘন পুরস্কৃত অর্থে শ্রদ্ধয়া যুক্ত স্পর্শ না দিবি এই সকল মন্ত্রের দ্বারা আবাহন পূর্বক শ্রদ্ধাযুক্ত হয়ে পাদ্য অর্ঘাদির দ্বারা ঋষিকেশে পূজা করবে অর্চিত গন্ধ মাল্লাদ্বয়ী অর্চিত গন্ধ মাল্লাদ্বয়ী পয়সা স্থাপয়তি বিভূম বস্ত্রোপবিতাভরণ পাদ্যস্পর্শ নিষ্ঠতঃ গন্ধধূপাদিবিশ্বাচ্যু দ্বাদশক্ষর বিদ্যয়া এইভাবে অর্চন করে গন্ধ মালা আর অধ্যায় অর্চন করবে বিভূকে পয়সা সাপের বিভূম দুগ্ধ দ্বারা স্নান করা তারপর বস্ত্র উপবীত অলঙ্কার পাদ্যাদি ধূপগন্ধাদির দ্বারা পুনরায় তার পূজা করে শ্রীকাং পয়সী নৈবিদ্যং শাল্যান্নং বিভবে সতী স্বস্বর্পী স্বগুণং দত্ত্বা দেওয়ান মূল বিদ্যয়া শক্তি থাকলে শীতং পয়সী শক্তি থাকলে বলছেন ঘৃত এবং গুড়ের সঙ্গে ঘৃত এবং গুড়ের সঙ্গে পায়স
সাল্যান্নের নৈবেদ্য নিবেদন, সাল্যান্ন দিয়ে ঘি তো ভেজে গিয়ে আর দুগ্ধ দ্বারা এবং গুড়ের দ্বারা সাল্যান্ন নৈবেদ্য করে, অর্থাৎ পরমান্ন পায়াস প্রস্তুত করে মূল মন্ত্রে মানে বিষ্ণু মন্ত্রে দ্বারা অগ্নিকে আহুতি প্রদান করবে। নিবেদিত তদ্ভক্তায় দদ্যাৎ ভুঞ্জিত বা স্বয়ং দত্তাচমনমর্চিত্বা তাম্বূলং চ নিবেদয়েৎ। ওই নৈবেদ্য ভক্ত বৈষ্ণবকে প্রদান করবে অথবা স্বয়ং ভোজন করবে, তারপর আচমন প্রদান করে অর্চনাপূর্বক তাম্বূল নিবেদন করবে। জপে অষ্টোত্তর শতম স্তুতিভি প্রভু কীর্তা প্রদক্ষিণং ভূমৌ প্রণবে দণ্ডবৎ মুদা। তারপর 108 মূলমন্ত্র জপ করবে, করে প্রভু স্তব করবে, তদন্তর প্রদক্ষিণ করবে, প্রদক্ষিণ করে আনন্দের সাষ্টাঙ্গে দণ্ডের না প্রণাম করবে। কৃপা শিরশিত শেষান দেবমা সয়েত্তত দেবদান ভোজন বিপ্রাণ পাশেন যথার্থ। অতঃপর দেবতাকে বিসর্জন দেবে বিধিতে। ওই পরমান্নের দ্বারা 2 জন শ্রেষ্ঠ ব্রাহ্মণকে ভোজন করা। পুঞ্জিত অনুজ্ঞাত শ্রেষ্ঠ শেষম সভাজিত ব্রহ্মচর্যাস তথা তদ্রাত্যা স্বভূতে প্রথমে হরি। তারপর হচ্ছে সেই গুঞ্জিত অনুজ্ঞাত, তাদের ভোজন করিয়ে তাদের প্রসাদ, তাদের আদেশ নিয়ে অবশিষ্ট প্রসাদ গ্রহণ করবে। সেই রাত্রি ব্রহ্মচর্য পালন করে প্রভাতে উঠে স্নাত শুচির যথোক্তেন বিধিনা সুসমাহিত বয়সা স্নাপয়ে লক্ষ্যেন যাবৎ পথ সমাপন। তারপরে বলছেন সেই শুদ্ধ সংযত ভাবে দুগ্ধর দ্বারা বিষ্ণুকে স্নান করে আগের দিন যা যা করেছে পূর্বাত্ম নিয়নে ব্রত সমাপন পর্যন্ত করে 12 পয়ভক্ষ ব্রত নিদম চলে বিষ্ণু অর্চরাদিত পূর্ববাদ হুয়ার অগ্নি ব্রাহ্মণাংশাপি ভোজে। বলছেন বিষ্ণু পূজায় আদর পরায়ণ হয়ে কেবলমাত্র দুগ্ধ ভোজন করতে, দুগ্ধ মাত্র ভোজন করে, ওই ব্রত আচরণ করবে। পূর্বে অগ্নিকে আহুতি দিবে এবং ব্রাহ্মণ ভোজন করবে। এবং তবু হরহ তু অরহর অহরহ কুর্যা দ্বাদশাহং পয়ব্রতং হরে রারাধনং হোম মরহরং তর্পণং। এইভাবে 12 দিন 12 দিন পর্যন্ত পয়ব্রত করে প্রতিদিন শিহরি আরাধনা পূজা হোম
করবে, ব্রাহ্মণ ভোজন করাবে। প্রতিপদ দিনমারভ্য শুক্র ত্রয়োদশী ব্রহ্মচর্য মধস্বতান সায়ং ত্রিশবরং চরেত। প্রতিপদ হতে আরম্ভ করে শুক্লা ত্রয়োদশী পর্যন্ত ব্রহ্মচর্য, ভূমিতে শয়ন, ত্রিসন্ধ্যা স্নান করবে। 12 দিন। বজ্রয়েদ অসদালাপং ভোগানুচ্চাবচাস তথা অহিংস সর্বভূতানাং বাসুদেব পরায়ণ। অসদ আলাপ, ভগবত কথা ছাড়া কোনো বাজে কথা আলোচনা করবে না, উচ্চারণ করবে না, নানাবিধ বিষয় ভোগ ত্যাগ করবে, এক কোনো বস্তুর দ্বারা সংক্ষেপে ভোজন করবে, সর্বভূতে অহিংসক হবে, বাসুদেব পরায়ণ। ত্রয়োদশ্য মথো বিষ্ণু স্নাপনং পঞ্চকৈর্বিভো কারে শাস্ত্রদৃষ্টেন বিধিনা বিধিকো বিধেই। ওই ত্রয়োদশী দিন শাস্ত্রবিধি অনুসারে শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ দ্বারা পঞ্চামৃতে বিষ্ণুকে স্নান করাবে। পূজাঞ্চ মহতিং কুর্যাৎ বিত্তসাঠ্য বিবর্জিত চরু নিরপ্য পয়সী শিপিবিষ্টায় বিষ্ণবে সুক্তেন তেন পুরুষং যজেত সুসমাহিত নৈবেদ্যাং সাদিগুণ বদ্যাৎ পুরুষদৃষ্টিদম। বিত্তসাধ্যাদি বর্জন পূর্বক এই বিষ্ণুর মহতি পূজা আরাধনা করবে। সমাহিত চিত্তে পুরুষ সূত্র দ্বারা ভগবানের আরাধনা করবে। এই প্রকার ভগবত সন্তোষকর মধুর আদি সরগুণযুক্ত নৈবেদ্য সমর্পণ করবে, বিত্তসাঠ্য বর্জন করবে। আচার্য জ্ঞান সম্পন্ন তৎ বিদ্যারাধনং হরে। আচার্য জ্ঞান সম্পন্ন বস্তা ভরণ ধেনুবি তোষের ঋত্বিজৈব তদ্বিদ্যা আরাধনা করে। জ্ঞান সম্পন্ন আচার্য হোতা উদ্গাতা আর অর্ধর্জুন ব্রহ্মা এই ঋত্বিক চতুষ্টয়কে বস্ত্র আভরণ ধেনুর দ্বারা তুষ্ট করবে। ইহাই বিষ্ণু আরাধনা পয়ব্রত। বোধয়ে তার গুণবৎ প্রতাপ সদন্যেন শুচিশুতে অন্যান্য ব্রাহ্মণায়ণ শক্তিয়া যে তত্ত্ব সমান। হে শুচি শুতে শুদ্ধ হাস্যযুক্তে এই সকল আচার্য ও ব্রাহ্মণ দিগকে সেই স্থানে সমাগত অন্য প্রাণীগণকে সামর্থ্য অনুসারে শুদ্ধ অন্ন তাদের ভোজন করা। দক্ষিণাং গুরবে তদ্যাৎ ঋত্বিক ভাষ্য যথারথ অন্নাদে অনাস্বপাকাংশ বিনয়ে স্বরূপাগতা। গুরু এবং ঋত্বিক দিগকে যথাযোগ্য দক্ষিণা প্রদান করবে। সমাগত সন্ন্যাস পর্যন্ত সকলকে
অন্যাদের দ্বারা তুচ্ছ করবে। ভুক্তা বৎসু সর্বেষু দীনান্ধ কৃপণাদিষু বিষ্ণুস্তাৎ পিদানং বিদ্বান ভুঞ্জেত সহ বন্ধুবি। বীর, অন্ধ, কৃপণ প্রভৃতি সকলকে ভোজন করার। ভুক্ত বৎসু সর্বেষু, 3 অন্ধ কৃপণাদি। আর সকলকে করে বিষ্ণুপ্রীতি হইলেন, চিন্তা করে বন্ধুবর্গের সহিত স্বয়ং ভোজন। বিভিন্ন অন্ধ, কৃপণ, আগে তো ব্রাহ্মণ, সবকে ভোজন করে। ভোজন করে নিজে চিন্তা করে বিষ্ণু তিনি প্রীত হলেন, ভোজন করে বন্ধুবর্গের, তারপরে নিজে বন্ধুবর্গের সহিত ভোজন করবে। নিষ্ঠ বাদিত্ব গীতস্য সতীভি স্তুতি বাচকৈ কারয়ে তৎকথাভীষ্ট পূজাং ভগবত অন্নহম। প্রতিদিন এইভাবে 12 দিন যা বলছি করে ত্রয়োদশী পর্যন্ত নৃত্য, গীত, বাদ্য, স্তুতি পাঠ, ষষ্ঠী বাচন, ভগবত কথা দ্বারা ভগবানের অর্চনা। শুধু ফুল দিয়ে পূজা করতে নয়, এইগুলো সব করবে। পূজা তো করতে হবে, তার সঙ্গে এই সবগুলো যেগুলো প্রতিদিন করবে। এতৎপ্রয়ব্রত নাম পুরুষারাধনম পরম পিতামহেনাভিহিতং ময়া তে সমুদারিতম। এই যে প্রয়ব্রত নাম প্রসিদ্ধ ব্রত, পরম পুরুষ শ্রীহরির আরাধনার স্বরূপ। এর বক্তা পিতামহ ব্রহ্মা আমাকে বলেছিলেন, আমি তোমাকে বললাম। তঞ্চাননেন মহাভাগে সমক্ষিন্নেন কেশবম আত্মনা শুদ্ধভাবেন নিহতাত্মা ভজব্যম। এ সৌভাগ্যশালিনী চিত্ত স্থির করে বিশুদ্ধান্তঃকরণে এই মতো আচরণ পূর্বক অব্যক্ত স্বরূপ ভগবান কেশবের ভজনা কর। অয়ংবৈ সর্বযজ্ঞাখ্যা সর্বব্রতমিতি স্মৃতম তপস্যারমিদং ভদ্রে জ্ঞানঞ্চেশ্বর তৎপরম। এই যজ্ঞের না, এই পূজার নাম সর্বযজ্ঞ। অর্থাৎ কেবল এই যজ্ঞের দ্বারাই সর্বযজ্ঞের অনুষ্ঠান হয়ে থাকে। এই ব্রত সর্বব্রতের ফল দানকারী বলে কথিত আছে। হে ভদ্রে, ইহাই তপস্যার সার, ইহাই সর্বদানের সার, ইহাই ঈশ্বর। অর্থাৎ বিষ্ণুর আরাধনাই সর্বযজ্ঞ, সর্বদান, সর্বব্রতের চরম। এইটাই অতএব নিয়মা সাক্ষাৎ তবে যমোত্তমা তপদানন্দ যজ্ঞ যেন তুষ্যে তুষ্যে তদক্ষজ। যার দ্বারা অদক্ষজ ভগবান তুষ্ট, তাহাই উত্তম নিয়ম, তাহাই উত্তম তপস্যা, তাহাই উত্তম দান, ব্রত, যজ্ঞ। তস্মাৎ এতৎ ব্রতং ভদ্রে প্রযোদা শ্রদ্ধয়া চর
ভগবান পরিতুষ্টাস্তে বড় মাস দাস বলছেন, সুতরাং হে ভদ্রে, ভদ্রে মানে মঙ্গল, তুমি নিয়ম সহকারে শ্রদ্ধাযুক্ত এই যে নিয়ম আদি বললাম এইভাবে শ্রীহরি অর্চনা করো, বলে বর্তমান আচরণ করে একটু তুষ্ট হে ভগবান, শীঘ্রই তোমার মনোরথ পূর্ণ করবেন। শ্রী শুকোবাচ ইক্ষুক্তা সাধুতি রাজন সভদ্রা কশ্যপেন বৈ অন্নতিষ্টাদ্বত মৃদং দাদ সহম অচন্দিত। সুখদেব গোস্বামী বলছে, হে রাজন, এই প্রকার প্রজাপতি কশ্যপের দ্বারা উপদিষ্ট হয়ে অদিতি দেবী আলস্য পরীক্ষাপূর্বক 12 দিন এই ব্রত অনুষ্ঠান করেছে। চিন্তয়ন্ত কয়া মহাপুরুষম ঈশ্বর প্রজ্ঞে নির্ণীয় দুষ্টসা মনসা বুদ্ধি সারথি। একান্তভাবে একাগ্র বুদ্ধি সহকারে মহাপুরুষ ঈশ্বরের চিন্তা করতে করতে অদিতি বুদ্ধি সারথি সাহায্যে মন রশ্মি দ্বারা দুষ্ট ইন্দ্রিয়গণকে বন্ধন করেছে। মনের সৈকাগ্রয়া বুদ্ধিয়া ভগবতী অখিলাজ বলি বাসুদেব সমাধায় সচার পয়ব্রত। দুষ্ট মনকে মনবশ্বরীয়কে সংযত করলেন, একাগ্র চিত্তে অখিলাত্মা ভগবান বাসুদেবের মনস্থির করে এই পয়ব্রত আচরণ করেছে। তস্যাঃ প্রাদুর্ভূতাৎ ভগবান আদিপুরুষঃ পীতবাসা চতুর্বাহু শঙ্খচক্র গদাধর। এই পয়ব্রত যে বিধানে বললেন, এই সব বিধান অনুযায়ী যত্ন সহকারে নিষ্ঠা সহকারে সেই পয়ব্রত করলেন। পয়ব্রত সমাপ্ত হয়ে গেলে তস্যা প্রাদুর্ভাব অভূতাৎ ভগবান আদি পুরুষ শ্রীহরি সেই স্থানে আবির্ভূত হলেন। কিরকম? পীতবাসা চতুর্বাহু শঙ্খচক্র গদাধর। পীতবাস চতুর্বাহু ভগবান শঙ্খচক্র দাপদ্মধারী সেখানে প্রকাশিত হলেন। তগনেত্র গোচর নিবীক্ষ সহসোত্থায় সাদরম প্রণাম ভূমিকায়েন দণ্ডবাদ পৃথিবী হল। অদিতি নেত্রের চক্ষু সম্মুখে আবির্ভূত ভগবানকে দর্শন করে অদিতি আনন্দে অভিভূত হলেন। সহসা উত্থিত হয়ে শরীর নিয়ে দণ্ডের মতো চরণে পড়ে গেলেন। শ্রদ্ধায় বদ্ধাঞ্জলি ঋতুং স্থিতা নোৎসাহ আনন্দ জলাকুলেক্ষণা বভুবা তুষ্ণীং পুলকাকুলাকৃতি তদ্দর্শন উৎসব গাত্রবেপথ।
অদিতি কৃতাঞ্জলি পুরে জোড়হাত করে দাঁড়ালেন, দাঁড়িয়ে থেকে স্টপ করতে সমর্থ হলেন না, নিস্তব্ধ থাকলেন। আনন্দ শ্রুতে নয়ন পরিপূর্ণ হয়ে গেল, সর্বদেহে তার রোমাঞ্চ সঞ্চার হতে লাগল। ভগবানের দর্শন যদি বা আনন্দে, অদর্শন যদি তা আনন্দে, তার শরীর কম্প উপস্থিত হয়। পিত্যা স্বর্ণের গদগদয়া গিরা হরি তুষ্টা বসা দেবা তদ্বিক্ষতি সা পিবতি চক্ষুষা রমাপতি যজ্ঞপতি জগৎপতি। হে কুরুশ্রেষ্ঠ মহারাজ, তারপর সেই দেবী অদিতি প্রীতির সহিত গদগদ হচ্ছে, ধীরে ধীরে হরিকে স্তব করতে লাগে এবং রমাপতি যজ্ঞেশ্বর জগৎপতিকে চক্ষুর দ্বারা পান করতে করতে দর্শন করতে লাগে। শ্রী অদিতি রূপাস ভগবানের রূপ দর্শন করে তাকে স্তববাক্যের দ্বারা তার মহিমা প্রশংসা করতে লাগে। যজ্ঞেশ যজ্ঞ পুরুষ অচ্যুত তীর্থপাদ তীর্থস্রব শ্রবণ মঙ্গল নামধেয় আপন্ন লোক বৃজিনা উপসমেন আদ্যা সমাদয় আদ্যা সংরক্ষিধীশ ভগবান নশিদী ননাথ। বলছেন হে যজ্ঞেশ, সমস্ত যজ্ঞ যেখানে যা কিছু যজ্ঞের ঈশ্বর আপনি, যজ্ঞ স্বরূপ আপনি অচ্যুত, যার স্বঅবস্থা স্বঅবস্থিতির থেকে চ্যুত কখনো হন না। তীর্থপাদ, যার পাদ পদ্মে সমস্ত তীর্থ রয়েছে। তীর্থ শ্রব, যে কোনো ভাবে যার কথা কেউ যদি শ্রবণ করে সর্বতীর্থ ফল প্রাপ্ত হবে। শ্রবণ মঙ্গল নাম, যার নাম একমাত্র মঙ্গল, তার নাম শ্রবণ করে। আপন্ন লোক বিজীর্ণ অপসমাদার্য, বিপদে পড়ে। কিরকম বিপদ? সংসার বিপদ। জীবাত্মার পক্ষে আর কি বিপদ আছে? সংসার বিপদ। আপন্ন লোক বিজীর্ণ, সংসার বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি আদ্য পুরুষ, তীর্থের উপসমান, দুঃখের উপসমানকে আবির্ভূত দীননা, আপনি আমাদের মঙ্গল করুন। বিশ্বায় বিশ্ব ভবনা স্থিতি সংযমায় শৈরাঙ্গিহিতা পুরুষোক্তি গুণায় ভূমনে স্বাষ্ঠায় শস্যদ উপবৃংহিতং পূর্ণবোধ ব্যাপারুচাত্মতমসে হরে নমস্তে। বিশ্বায় বিশ্ব ভাবনা সংস্কার, আপনি বিশ্ব, ঈশ্বর, ঈশ্বর মানে এই যে ব্যাপক, এই যে সংসার, এই ব্যাপক বিশ্বব্যাপক, যে আপনি বিশ্বস্বরূপ, এর সৃষ্টি স্থিতি প্রলয়
স্বেচ্ছাপূর্বক করে থাকে, কারো সাহায্য চাই না, কাউকে দিতে হয় না, ইচ্ছা করলে হয়ে যায়। ইচ্ছায় মায়ায় জগৎ করেছে, ইচ্ছা করলে ধ্বংস হয়ে যাবে। বাইরে থেকে কোনো বস্তু নিয়ে এসে বস্তুর মাধ্যমে তৈরি করেন, ইচ্ছাই করেছে, ইচ্ছা মাত্র ধ্বংস হয়ে যায়। মায়া ত্রিগুণ অঙ্গীকার করেছেন, আপনি স্বস্বরূপ হতে কখনো বিচ্যুত হন না, তথাপি আপনি স্বস্বরূপ। আপনার নিরন্তর বর্তমান পূর্ণ জ্ঞানের দ্বারা মায়া, এই যে মায়ার যে রহস্যটা দূরীভূত হয়ে আছে, আপনাকে স্পর্শ করতে পারে না। এছাড়া মহাপণ্ডিত জ্ঞানী আদি সবাই মোহিত হয়ে যায় আপনার মায়াতে, ব্রহ্মা শিবাদিও মোহিত হয়ে যায়। বলরাম 1 বছর কৃষ্ণের সেই মায়া জানতে পারল না, সেই সময় রাখাল বালকের সঙ্গে খেলছে, সে বালক বলে যে নাই, কৃষ্ণই বলরাম বুঝতে পারে না। 1 বছর খেলা করেছে, অন্যান্য তো দূরের কথা, বলরাম বুঝতে পারে। নিরন্তর বর্তমান পূর্ণ জ্ঞানের দ্বারা নিজে প্রকাশ থাকে, আমি নিজের সেই মায়াকে দূরীভূত করে রাখি। এমন যে শ্রীহরি আপনি, আপনাকে নমস্কার। আয়ু পরম বপু অভীষ্ট তুল্য লক্ষ্মী, দৌর্ভুরসা সকল যোগ গুণাশ্রীবাদ, জ্ঞানঞ্চ কেবল মন্নন্ত ভবন্তি তুষ্টা, তত্ত্বে নিনাং কিমু স্বপ্ন জয়াদি আস। হে অনন্ত, আপনি পরিতুষ্ট হলে আয়ু পরম পুরুষ, পরমায়ু ব্রহ্মা নয়, বিপরার্থ। বিপরার্থ ব্রহ্মাতুল্য পরমায়ু যথা অভিলষিত দেহ, স্বর্গমত্ব পাচারের আধিপত্য, তুল্য ধন ধর্ম অর্থ কাম, এই ত্রিভাগ্য কেবল জ্ঞান, অপরোক্ষ জ্ঞান এবং অনিমাদি যাবতীয় সিদ্ধি সুলভী হয়ে থাকে, আপনি একটু প্রসন্ন। ভগবান একটু প্রসন্ন হলে সবই পাওয়া যায়। এই শত্রু নাশ, শত্রুর থেকে সম্পদ প্রাপ্তি, এ আর কেমন কথা। কেবল জ্ঞান, কেবল জ্ঞান, হ্যাঁ, কেবল জ্ঞান, হ্যাঁ, কেবল জ্ঞান, কেবল জ্ঞান, হ্যাঁ, কেবল জ্ঞান মানে কি? একটাই কেবল, চেতন, কেবল জ্ঞান, চেতনা, কেবল এক, এর অনন্ত বিভূতি, অনন্ত, শেষ নাই। ব্যাচ্ছাটা প্রকাশ, ব্যাচ্ছাটাই কেবল জ্ঞান। কেবল ইলেকট্রিক, এটা কেবল 2 রকম আছে, 5 রকম আছে, 10 রকম আছে, একটাই দিন কেবল। কত যা ইচ্ছা লাগাবে সেইটা হয়েছে, যা ইচ্ছা লেগে যাবে, তুমি সৃষ্টি করো, লাগাইলে হল শিক্ষা, যা কিছু করা কেবল, কেবল কেবল।
অনেক নেই, ইলেকট্রিক একটাই, তার বিভিন্নতা নেই। তুমি এখানে যেমন যন্ত্র সৃষ্টি করবে তার স্পর্শ করা, সেই যন্ত্রে কাজ শুরু হয়ে যাবে। কেবল ইচ্ছে ভগবান, এই যে অনন্ত সৃষ্টি নয়, কেবল 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 জ্ঞান হইল, বুঝলে? ইলেকট্রিক কেবল দুই রকম নেই। এতে কি না হচ্ছে, বিরাট গাড়ি ছুটছে, ট্রেন ছুটছে, হাজার হাজার টন মালকে ট্রেনে চলে যাচ্ছে, এইসব কি না হচ্ছে। কিন্তু একে দুটো নেই, কেবল এই ভগবান কেবল। এইসব বিজ্ঞান প্রকাশ হতে এইসব বুঝবার সুবিধা হয়েছে, বোঝাবার সুবিধা হয়েছে, নাহলে বোঝানো যেত না। হ্যাঁ, এইসব বিয়ে যে কেবল কি করে হয়, কেবল এক, দুই নেই, সেইটা অসংখ্য অনন্ত কেবল। শিশুকোবাচ অদিত্যৈবং স্তুতোরাজ ভগবান পুষ্করেক্ষণ ক্ষেত্রজ্ঞ সর্বভূতানাম ইতি হোবাচ ভারত। হে ভারত, হে মহারাজ, অদিত্য এই প্রকাশ স্তব করলে ভগবান পুষ্করেক্ষণ, কমল নয়ন, পদ্ম নয়ন ভগবান সর্বক্ষেত্রজ্ঞ, সর্বভূত স্বরূপ ভগবান তখন অদ্বৈত দেবীকে বলছেন, অদ্বৈত দেবী শ্রী ভগবান বাচ দেব মাতর ভবত্যা মে বিজ্ঞাতম চিরকাঙ্ক্ষিতম যশপত্নৈরিতশ্রীণাং চাবিতানাং সধামত। ভগবান তখন সন্তুষ্ট হয়ে বলছেন, হে দেবমাতা, শত্রুগণ তোমার পুত্রদের সম্পত্তি, মানে তোমার সম্পত্তি হরণ করে নিয়েছে, স্থান থেকে চ্যুত করে দিয়েছে, স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে। পুত্রগণের জন্য তোমার যা যা আকাঙ্ক্ষিত তা আমি জানি, কি চাচ্ছ তুমি। তার বিনির্জিত্য সমরে দুর্মদান অসুর সর্বান অসুরর সভান প্রতিলব্ধ জয়শ্রীভি পুত্রের ইচ্ছস্যু উপাসিত। হে দেবী, তোমার মনোবাঞ্ছা হচ্ছে এই অসুর শ্রেষ্ঠগণকে পরাজিত করে জয় সম্পত্তি প্রাপ্ত হওয়া, আর পুত্রগণের সঙ্গে তুমি একত্র আনন্দে অবস্থান করবে, এই তোমার ইচ্ছা। পুত্ররা জয়ী হোক, সম্পদবান হোক, স্বস্থান প্রাপ্ত হোক, সেই পুত্রদের সঙ্গে আনন্দ লাভ। ইন্দ্রাজেশ্বরী শতনয়ীর হতানাং যুধিবিদ্বিষাং শ্রীয়রুদতির আসাধ্য দ্রষ্টুমিচ্ছসি দুঃখিতা। ইন্দ্রজ্যেষ্ঠ যে সব পুত্রের জ্যেষ্ঠ সেই ইন্দ্র, সেই পুত্রের দ্বারা সমরে নিহত শত্রুগণের রমণীগণকে মৃত প্রতীক একটা শোক করতে দেখতে চাও, তারা অতি বিষাদিত হয়ে ক্রন্দন পরায়ণ হোক, এইটা দেখতে চাও। আত্মজান সুসমৃদ্ধান তাং প্রত্যাহীত যশস্রিয়
না কপিষ্টম অধিষ্ঠায় ক্রিয়ত দুষ্টুমিচ্ছসি। তোমার যে পুত্রগণের যশ শ্রী নষ্ট হয়ে গেছে, কে না অসুরগণের দ্বারা তোমার পুত্রদের যশ শ্রী নষ্ট হয়ে গেছে। সেই পুত্রগণকে সুসমৃদ্ধ হয়ে স্বর্গকে ক্রিয়াশীল দেখতে ইচ্ছা করছে, যে সেই পুত্রগণ ক্রিয়া করে স্বর্গে গেছে। কিন্তু প্রায় অধুরাতে অসুর যুথা অপারণীয়ায় ইতি দেবী মে মতি যতে অনুকূলেশ্বর বিপ্রগুপ্তা বিক্রম সত্র সুখম দদাতি। হে দেবী, অসুর যুথপতিগণ সম্প্রতি সকলে বর্তমান অজেয়। আমার মনে হয় কারণ এখন কাল মানে ঈশ্বর ওদেরই পক্ষে, কালরূপ ঈশ্বর এখন অসুর পক্ষাবলম্বী। এখন আমি সবিরোধ করতে পারি, কাল মানে আমি, কাল তো আমি এখন ওদের পক্ষে। এখন ওদের পক্ষে আমি থেকে আবার আমি আবার গিয়ে ওখানে যুদ্ধ করবো কার সঙ্গে? আমার সঙ্গেই তো সব বিরোধ হয়ে যায়। সেই জন্য প্রায় অধুনা অপারণীয় বিমে মতি, আমার মতি এদের সঙ্গে এখন যুদ্ধ করা অসুবিধা। যুদ্ধ করে সম্পদ উদ্ধার অসম্ভব, কেন কাল যে আমি ওদের এখন অনুগত, সব বিরক্ত করা যাবে না। যত অনুকূলেশ্বরী বিপ্রগুপ্তা নয় বিক্রমস্ত শুরু, তার অনুকূলে সব তার ব্রাহ্মণগণ কাল সব তাদের অনুগত। এখন সেখানে বিক্ষোভ প্রকাশ করলে এখন শুভ হবে না। কিন্তু মুশকিল, আপনি যে আমার পূজা করেছেন, সেবা করেছেন, কেউ যদি কার্য করা তো দূরের কথা, মানুষই যদি কেউ আমার কি সেবা করে, তার সব ফল আমাকে দিতে হবে। এটা আমার প্রতিজ্ঞা, আমি এটাকে দেব। কার্য করার দূরের কথা, আসুন বসে বসে মনে মনে যদি আমার কিছু সেবা করে কেউ, মানুষের সেবা করে রাখে, সে সব ফল আমাকে দিতে হবে। আর তুমি তো 12 দিন আমার পরিব্রত করেছো, পরিশ্রম করেছো, সেবা করেছো, শরীর মন আদি দিয়া বাক্যের দ্বারা, কায় মনোবাক্যে, 12 দিন তুমি যে তপস্যা করেছো, এর ফল তো আমাকে দিতেই হবে। মা মুশকিলে পড়ে গেছে, এদিকে ওদের যুদ্ধ করে হারাবার উপায় নেই, আর এদিকে তোমাকে তোমার যে ফল, তোমার যে কামনা পুত্ররা হিতরাজ্য আবার লাভ করুক, সেটাও দিতে হবে। আর মহা মুশকিলে আমি পড়ে গেছি, কি করবো? তুমি আমার সেবা করেছো, তোমার সেবার উদ্দেশ্য স্বর্গের রাজ্য আমার পুত্ররা পা, আবার ওদিকে স্বর্গ প্রাপ্তির সুবিধা নেই, তাদের অনুকূলে হচ্ছে কাল, তারা পরাজিত হবে না। তারা পরাজিত না হলে স্বর্গ পাওয়া যাবে কি করে? তোমাকে এবার স্বর্গ দেওয়া যাবে কি করে? অথাপ্য মম দেবী চিন্তা সন্তোষিত মমাচনং নারহতি গন্তুমন্যথা শ্রদ্ধানুরূপং ফল হেতু পশ্চাৎ। হে দেবী,
তথাপি তোমার বততু স্থানে আমি তো প্রসন্ন হয়েছি। তোমার ব্রত অনুষ্ঠান কোনো বিঘ্ন হয়নি, আমি তো প্রসন্ন। তোমার সম্বন্ধে আমার কি করে তোমার ইচ্ছা পূর্ণ করতে হবে? তাদেরও যা প্রাপ্ত হয়েছে তাদের তা থাকবে, আবার তোমার ইচ্ছা পূর্ণ করতে হবে। অবশ্যই চিন্তা করতে হবে কি করব। যেহেতু শ্রদ্ধা অনুযায়ী ফল প্রাপ্তি অবশ্যম্ভাবী, শ্রদ্ধা অনুযায়ী ফল অবশ্যম্ভাবী হেতু আমার অর্চনা, আমার পূজা, আমার উদ্দেশ্যে নিষ্কপট চেষ্টা কখনো বিফল হয়, কখনো বিফল হবে না। প্রাপ্তি হবেই, তার পেতেই হবে, তাকে পাবে। ত্বয়াচ্যুতশ্চাহং অপত্যভুক্তে পয়োব্রতেনানুগুণং সমীলিতঃ সংসেন পুত্রত্বমুপেত্তে সুতরাং গোপ্তাস্মি মারীচ তপস্যধিষ্ঠিত। হে দেবী, তোমার সন্তান দিকে সংরক্ষণার্থে তুমি পয়ব্রত অবলম্বন করেছ। পয়ব্রত আমার যথোচিত পূজা করেছ, কোন রকম বিঘ্ন হয়নি। স্তুতি করেছ, আমি কশ্যপের তপস্যায় স্থিত হয়ে অংশে তোমার পুত্রত্ব অঙ্গীকার করবে এবং পুত্রত্ব স্বীকার করে তোমার পুত্র দিয়ে যে প্রাপ্তি চেষ্টা করবে, এছাড়া উপায় নেই। উপধাব প্রতিম ভদ্রে প্রজাপতি কলমস মাঞ্চ ভাবে অতি প্রত্যা বেভূরূপম অবস্থিত। আমি তোমার প্রতি কশ্যপে অবস্থিত আছি, এই চিন্তা করবে। কশ্যপের মধ্যে আমি আছি, এই চিন্তা করে এই কশ্যপকে চিন্তা করবে, আমাকে চিন্তা করে তপস্যার দ্বারা বিশুদ্ধ চিত্তে কশ্যপকে ভজনা করবে। আমি অংশেতে তোমার মধ্য থেকে প্রকাশিত। পরস্মৈ আখ্যেয় পৃষ্ঠয়াপি কথঞ্চন সর্বং সম্পদ্যতে দেবী দেববুদ্ধং সুসংবিতম। হে দেবী, কেউ জিজ্ঞাসা করলেও যে তুমি যে ব্রত করলে, ভগবান কিছু বললো, কিছু দিল, খবরদার বলবে না কাউকে। দেববুদ্ধ সম্পদে দেবতাদের কোনো আদেশ বা কোনো কিছু দেখে কাউকে বলতে নাই, বললে আর হবে না। দেববুদ্ধ সম্পদ অতএব ন পরস্মৈ আখ্যেয়ম, অপর কাউকে বলবে না জিজ্ঞাসা করল। সর্বসম্পন্ন দেবী দেবগুজ্জ, দেবগুজ্জ বিষয় সকল সুগুপ্ত রাখতে হবে। সুগুপ্ত রাখলে তবে ফল হবে, তা না ফল হবে না। তো এই ভগবান এইভাবে বলবে। হরে কৃষ্ণ। बंचा करो तुम बस पैदार पवन भो बसो तो বাড়ানো ছিল আমরা 40 দিন আর হইতে
না নিচে তো তাহলে জল চেঞ্জ হয়েছিল না নিচে ডিপ করে তো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ দয়া না ছাড়ি গৌরাঙ্গ দয়া না
ছাড়াতে পারে কীর্তন যেটা গাইবে কীর্তন গাওয়ার লোকও নেই কীর্তন যেটা গাইবে দরকার আজও পর্যন্ত চলছেই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে Krishna
जय श्री गुरु रामचंद्र दास राधा दामोदर राधा विद्यालीला शिला गुरु महाराज विद्यालीला महाराज इला सच्चिदानंद इला विश्राम साधु नाथ महाराज इला इला रत्तम समानंद शिवाचार्य इला कृष्णदास कविला विश्रामी इला शब्दानंद विश्रामी इला राय रामानंद नवाचार्य श्री हरिदास ठाकुर श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्टदास रघुनाथ सर्वस्व प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु श्वेत गदाधर त्यारी धाम शंकुलाय त्यारी आचार्य की आनंद कोटि वैष्णव भगवान को श्री कृष्ण चैतन्य मठी श्रीमद् भागवत ग्रंथ समागत भक्तवृंद गुरु निताय भक्ति जीवन अशांत गोस्वामी श्रील गुरु महाराज हे पार्थ उत्तुष्ट जागो Sorry, lawan lu. কই দাও দাও আলু কই দাও না কই আমি বললে বাড়িতে চেপেছি হ্যাঁ এইটা করব না খাওয়া কিছু প্রসাদ আছে না হ্যাঁ আসো ব্যবস্থা করা হচ্ছে বলা তো ছিল